আল্লাহ দেখো এই যুবকগুলা বাবারে বুকে নিয়ে কাঁদে। আল্লাহ যুবকগুলা বাবার দেখো কেমনে সিনা জগের মতো বুকে নিয়ে চিল্লায় আর কান্দে। এই যে মাওলানা সানিন কান্দে, ওর বাবা তো নাই, ও কার কাছে মাপ চাইব রে? যুবক সারিস না, বাবার একটু জড়াইয়া ধরে কান্দতে থাক, দেখ কত মজা লাগে। একটা দৌড় দিয়ে আমার মাওলারে কান্দা কান্দা কমালি, কাবার বাবা নয় আমি কার। আল্লাহ এশারে নামাজটা পড়িয়ে আজকে আমার এটা প্রথম মাহফিল, দ্বিতীয় মাহফিল বাস্তা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা প্রথম মাহফিলে বসে কান্দে, বাবারে বুকি নিয়ে কান্দে, পারো না এদের জয়নাল আব্দিনের মতো, পারো না তুমি জুনাইদ বাগদাদির মতো, পারো না এদেরকে বাইজিদ বুস্তামির মতো অলি বানায় দিতে। মানি নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফনা করে তাড়ায়া। একটা টিনের থাল দে আর একটা টিনের গিলাস দে, একটু লবণ গামছায় বাইন্ধে দি। আল্লাহর কুতুব রাত একটার সময় বাজান দে, মৌলারে পাইবার আশা ঘরবাড়ি সাড়িয়া বাদশাহ, ঘরবাড়ি সাড়িয়া বাদশাহ জঙ্গলে কাটাই। মৌলা যদি দেখা দিত আমি গুনাহগার। বাজান 3 মাস হয়ে গেল, বাচ্চার খবর নাই। সমস্ত পূজারা রাস্তায় নামিয়ে গেছে, বাচ্চা পাগল হয়ে বুঝি কোন দিক চলিয়ে গেছি। ও বাজান খুঁজতে খুঁজতে যায় দেখে 1 মাস পর্যন্ত কোনো গোসল নাই, চুলগুলা উলা জাউলা, সেজদায় বসে কান্দে। মন্ত্রীরা জিজ্ঞেস করে, স্যার আপনি কি আমাদের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম? বলে আমি বাদশাহ না, আমি আমার মাওলার না খান্দা গোলাম, আমি মাওলারে পাইয়া গেছি। আমি বাদশাহ যদি মন্ত্রীদেরকে কথা বলতাম, আমার ডরে হয়তো খানিকের জন্য শুনতো, কেউ শুনতো কেউ শুনতো না। আমার প্রজার আমার কথা 100% শুনতো না। আর এই 3 মাসের মধ্যে বনের যত পশু পাখি আছে সবাই আমার কথা শুনে। মানুষকে শুনাইতে পারি নাই আমার কথা, বনের পশু আমার কথা শুনে। আমার ওই মানুষের কলহারে আর যাইতে চাই না গো, তোমরা দেশ চালাইও, আমি মৃত্যুর জন্য রেডি হইতেছি। মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, বলেন না, মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহু আকবার জোরে বলো। বাজান রে বাদশা ডাক দিছে, বিবি রে বিবি রে, পাগল একটা ঘরের দরজায় আসছে, দেখতো পাগলটা কি কয়। বউ কয় কোন পাগল আবার? তুমি তো সবে মাত্র আসলা অফিস থেকে। কয় দেখা যাক একটা পাগল আসছে। 12 আনা ওজনের আংটিটা কি জায়গায় থাকবে বাবা? সুরতে কইতে কোন কত মাইল দূরে যাইব গা। এবার মন্ত্রীর বউ কইতেছে, যদি চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আমিও চাইলাম আংটি তুলে দে। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া কয়, মালিক তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসি এবং ভয় পায় আলেমরা। চোর গুন্ডা লুচ্চা জেলখানায় গেলে, নেশাখোর জেলখানায় গেলে নেশা পাওয়া যায়,
টাকা দিয়া সব ভোগ করা যায় জেলখানায় বইয়া, আর আলেম ওলামা জেলখানা গেলে বাবা ইউসুফ নবীর মতো নাইবে নবী হইয়া বাইর হয়। এই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক রে মালিক, তুমি না কোরআনে বলছো, আলেমের মুখে শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর দিয়া যদি তওবায়ে নাসুহা করা যায় তুমি সব পাওয়া যায়। আমি আলেমের কথা বিশ্বাস করে আসছি, আংটিটা তুমি তুইলা ম্যাডাম, ও ম্যাডাম, আংটি তুলতে হইলে তো দাজলানো দিয়ে আমার শুকাই ফেলতে হবে, আমার একটা বালতি দেন। এ দারোয়ান, আর বালতি দে মগাড়ারে, পানি উঠাও। বাজান রে বালতি দিয়ে পানি উঠাই কুলে ফেলা, নদীর পানি নদীতে গড়ায় যায়। মাগরিব পর্যন্ত পানি তুলছে, যুবক ভাই তোর দুইটা পাও ধরছি, এই ঘটনার দ্বারা তোর জীবন এখন পরিবর্তন করবি। তোর মতো 23 বছরের একটা যুবক সারা দুনিয়া কাঁপাইছে রে বাবা। ইমাম থানভী তার ঘটনা লেখে কি মনে করলা? এই যুবক বিকাল থেকে নিয়ে সন্ধ্যা গড়ায় আসলো, মাগরিবের আজান হয়ে গেল মিশরের রাজধানীতে বাবা, রাজপ্রাসাদে সব মানুষগুলা মসজিদে যায়। এই যুবকটা বাবা পাগড়িটা মাথায় দিয়ে মাগরিবের নামাজ নদীর পাড়ে পড়লেন। মাগরিবের নামাজটা নদীর পাড়ে পড়িয়া চোখের পানি ফেলায় হাত দুইটা তুলছে, মালিক আমার আংটিটা কোথায় আছে? বাচ্চার বিবির আংটিটা আমি জানি না, তুমি জানো এই আংটি কোথায় আছে গো? যদি তোমার মায়া লাগে আর আলেমের কথা যদি তোমার বিশ্বাস হয়, কারণ আমি গুনাহগার, আলেমদের কথা গুনাহগার নয়। আলেমরে তুমি অনেক ভালোবাসো, তোমার নবী বলছে কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। আল্লাহু আকবার, জোরে বলো। আলেম হইতে বলছো, তা না হলে তালবে আলিমের খাতায় নাম দিতে বলছো, তা না হলে আলেমকে লজিম রাখতে বলছো, তা না হলে আলেমের কাছে মাইয়া বিয়া দিতে বলছো, তা না হলে আলেমকে তুমি ভালোবাসতে বলছো, অনেক দূরের থেকে হলো আলেমের সাথে এক লোকমা খাবার খাইতে বলছো। আল্লাহ, আমি আলেমের কথা বিশ্বাস করে চ্যালেঞ্জে নামছি, তুমি আমার অপমান করলে আলেম অপমান হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ, আলেম যদি সবচেয়ে দুনিয়ায় বেশি জ্ঞানী হয়, আলেমের ইজ্জতের দিকে তাকায়া তুমি আমার আংটিটা তুলে দাও। এই আল্লাহর পাগলেরা 24 ঘন্টা যারা মাওলার জিকির করবা, এই জিহ্বাটা জিকির দিয়ে তরুতাজা রাখবা। মরার সময় জিহ্বা বন্ধ থাকবে না, মরার পরেও জিহ্বা বন্ধ থাকবে না, কবরে যাইয়াও বন্ধ থাকবে না। মুনকার নেকি নিকার নেকি যখন আসিয়া দেখবে জিহ্বা চালু আছে, কারে কি প্রশ্ন করব? যার জন্য করব সে তো সেটা করতেই আছে। আমি জিজ্ঞেস করব মার রব্বুকা, তোমার জিহ্বা দিয়ে বাইর হইতেছে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতারা আসিয়া দেখবে যে এই প্রশ্ন করব সেটাই তো তার মুখ দিয়ে বের হইতেছে। বাজানরে মনে রাখবেন, ফেরেশতারা যদি দেখে কোন আল্লাহর পাগল জিকির করে ওখানে ডিস্টার্ব করে না। বাজান এবার কানবা আর চিল্লাইবা, যখন কবরে দেখবে লোকটা মাওলার জিকির করতেছে জোরে জোরে কবরে, ফেরেশতা তাদের সাথে জিহ্বার সাথে মিলিয়ে জিকির আরম্ভ করে। একটা অপশনের অপেক্ষায় থাকবে, জিজ্ঞেস করব তোমার রাসূল কে? জিকিরের মাঝে মাঝে একটা কালেমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
ওই কবরওয়ালা জিকির করতে করতে ফেরেশতা অপেক্ষায় আছে কখন আমার নবীর নাম জিজ্ঞেস করব তোমার রাসূলকে কালিমার মাঝখান দিয়ে বলে ফেলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরেশতারা বলবে কারে কি প্রশ্ন করবে প্রশ্নের জবাব দিও নিজেই দিয়ে দিতেছে ডিস্টার্ব করার দরকার নাই ফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা আমার বান্দার জন্য দেরি করিস না আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দে আমার আসমান থেকে জান্নাতুল ফিরদাউসের সাথে একটা রাস্তা করে দে তাহলে জিকির দিয়ে সব জিহ্বা তরুতাজা রাখতে হবে না ইনশাআল্লাহ বলেন তো জোর একটা ডাক দেন তো আল্লাহ কই এটা কিরম পারেন দেন ডাক দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো আমার আল্লাহরে খুব সুন্দর ডাকছে একসাথে এবার বলবেন এই পর্দাগুলো সব উড়াই দাও আশেপাশে উড়াই দাও একটু প্যান্ডেল করছে আবার বোরকার মতো ঘিরাও দিয়ে থুয়ে দিয়েছে লাজনে মহিলা প্যান্ডেল এই বড় শীত আছে নি এখন আল্লাহ আপনি আমাদের maaf করে দিতে পারেন না আল্লাহ দেন দেন না maaf করে কেউ আপনার জিগে বলে maaf করলি কেন আপনার তো কার কাছে কৈফিয়ত দেন লাগে না আমি এমন একজন রব আপনি কথা ঠিক না বেঠিক তো কয় দোস্ত আর ওয়াজ শোনার দরকার নাই কয় কে কয় যা শোনা রয়ে গেছে কম শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে তাবিল as-সামতে বুখারীর হাদিস কথা কম কইবা আমল বেশি করবা আর আমাগো দেশে নিয়ম হলো 2 ঘন্টা ওয়াজ করি ওয়াজের পরে দেই বুড়া বেটার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছে বেটা বিড়ি ধরে বাইতে এই হলো আমাগো ওয়াজ কথা কন না এখন ওয়াজ করা হইছে আমি জিহাদির পেশা আপনাকে ওয়াজ দেয়া শোনা হইছে নেশা এই নেশার পেশা কয়ে গেছে ছাতা কোন লাভই হয় না কথা কন না কেন তবে লাভ একটু হয় যে কান্নাকাটি হয় না অন্তত যদি এই দেশে ওয়াজের সিস্টেমটা না থাকতো মানুষগুলা জানোয়ার হয়ে যেত এইজন্য মাননীয় প্রধানমন্ত্রী বলবো মিডিয়ার দ্বারা আপনি ইলেকশন দেন আর দায় দেন 7 তারিখ দেন ওই 7 তারিখই খালি বন্ধ রয়ে গেল আর ওয়াজ বন্ধ রয়ে গেল কথা কন না কেন ইলেকশন আপনি দিবেন আপনি কারো কথা শুনবেন আমি জানি আপনি খুব কড়া গাড়ুয়া গোপালগঞ্জের মানুষ তো আপনার ঘাড়ের রক খুব তেরা এটা আমি জানি কিন্তু আপনার কাছে দাবি থাকবে ওয়াজ অন্তত কোন ওয়াজ জানো আপনার কোন নেতা গোতা খেতা এই ওয়াজ বন্ধ করে কিন্তু প্রধানমন্ত্রী না এরকম নেতারা কথা কন না কেন এই উপজেলা চেয়ারম্যান এই যে নাচটা ফাপটা নাপিত এই উল্টু ফুলটু সুলটু এরা বন্ধ করে প্রধানমন্ত্রী কই দিছেন ওয়াজ বন্ধ করে দিতে প্রধানমন্ত্রী জানে আমার ইলেকশন আল্লাহ সারা জিবরাইল সারা ফিরিদের বলা অত ওয়াজ বন্ধ করে লাভ নাকি বরং আমাগো নেতাগো লেগে সুবিধা হইছে নেতাগো চেহারা তো দেখুন যায় ওয়াজের দ্বারা এখন জানে আওয়ামী লীগের ডাকলে কোনো লোক আহে না অন্তত ওয়াজের দ্বারা হেরা তো আমাকে চেহারা দেখতে পারে এটা প্রধানমন্ত্রী জানে অন্তত ওয়াজ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই চেয়ারম্যান আলহামদুলিল্লাহ কইছে আপনার এলাকায় আপনার ইউনিয়নের জন্য সুতার পাড়া কোনো ওয়াজ বন্ধ না হয় ইলেকশনের দিন ওয়াজ ইলেকশন কি হয় আমাকে জানা আছে ভোট এখন দিনই হয় না রাইতে হয় এবার দিনই হবে বলে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে কান তো এবার দিনে হইব আর হওয়ার কারণও আছে এবার তো কোনো ভয় নাই আইবো না তো সামদুর আইবো না তো তবে ওরা আইলে ভালো হইতো কথা কন না কেন আসলে ভালো হইতো যাও গা ভাই যে ক্ষমতায় থাও আমাকে রাস্তা উন্নত হইছে পদ্মা সেতু হইছে কে আইলো না গেল দেহার বিষয় না যার দ্বারা সুখে থাকবো শান্তিতে থাকবো আল্লাহ তারই বসা করে রাখবে জোরে করে আমিন আরো জোরে করে আর সবচেয়ে বেশি খুশি আমার ইসলাম নিরাপত্তা ফিলিস্তিনের পক্ষে আমার প্রধানমন্ত্রী পাইছি বাস আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে কি কইব না চিন্তা করে পারতেছেন তবে আমি বুঝি আপনাকে মতো আমিও দল করি না যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছে হেনে কটা পোলাপান ডিজিটাল পোলাপান কথা কয় এই বোরকাটা উঠান তো এই পর্দাটা উঠান এইটা উঠান আর না হলে একজন খারাপ লাড়ি লইয়া মহিলারা আমার মায়ের এত জোরে কথা কন মা আপনারা তো খুব ভালো মানুষ আল্লাহ আমার মাদেরকে হেফাজত করেন আল্লাহ আমার মা রাজানো আস্তে আস্তে যায় এইরুমি 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 এটি ওই ঘরের মধ্যেও যা রাস্তাও তাই একই মনে করবেন সারাদিন স্বামীর লগে লাগায় জ্ঞান জাম রাস্তায় মনে করে সব বেড়াই বুঝে এরু
আল্লাহকে হেফাজত করো। কি কম আর মা জাতি এগো কইলে মনের ভিতর বিবেকে কষ্ট লাগে, কারণ আমিও তো মায়ের সন্তান। কথা কর না কেন? যত দেখবেন গুনাহের 1 নাম্বার শিকড় হলো মহিলারা। মামুনুল হক বেড়া যে জেলখানায় গেছে, এই বেড়ারে ফুসলাইয়া হইলে নিছে ওই লেডিসে ফুসলাইয়া নিছে এই বেড়ারে। না বেড়া ওই সময় যায়নি, টাইমার ছিল না, ওই যে হাওয়ার মতো 2 দিন সুযোগ পাইছি, চলো যাই। কথা বলেন না কেন? তবে এইটারে আর একজনে পুশিং করছে, লইয়া। কথা কন না কেন? সময় কম, ওদিক পরে যায়। শুধু আগে একটা কথা বলি, ওই আল্লাহ এখন আছে না নাই? ওনার চোখ বড় না ছোট? শোনেন উনি কি কয়, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। এ বান্দা আমি জানি এবং দেখি তোর অন্তরে কি কয় তাও জানি। তুই তো খালি চোখ দিয়ে দেখো, তোর অন্তরে খবর তুই জানোস না আমি জানি। কথা বল না কেন? তোর মনের ভিতরে, তোর রগের ভিতরে রক্ত কয় সেকেন্ডে কয়বার পালস হয় এটাও আমি জানি। তোর প্রস্রাবের খনির ভিতরে, প্রস্রাবের থৈলের মধ্যে কত ফোঁটা প্রস্রাব আছে আমি মানবিক জানি। দুনিয়ার কোন বৈজ্ঞানিক জানে না, আমি জানি। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। তো বাড়তি পোলা কয় দোস্ত হইছে, আরো শোনা লাগবে না? চাওয়ার মতো চাইলি পাওয়া যায় বলে, দেহি চাওয়ার মতো চাইয়া পাই কিনা, যদি না পাই তাহলে হুজুরের কপাল ভাঙবে ইটা দিয়া। এই কথা হই না? বন্ধু কয় তুই যা তো মগা, বাড়তি পোলা ভালো, ও আছে ও বাড়তি গিরি দেয়, যা। বাজান রে যুবক আব্দুল্লাহ বলে, দোস্ত আমি বাড়তি হই আর যা হই একটু পরীক্ষা করে দেখি আমার মাওলা আমারে দেয় কিনা। বাড়িতে যাইয়া মার কাছে বলে, মা ওয়াজে যাইতে চাই নাই, তুমি বারবার পাঠাও। ওয়াজের মধ্যে গেছি, হুজুর একটা ওয়াজ করছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চাওয়ার মতো চাইবা তার কাছে, চাইলে সবই পাওয়া যাবে রে। তারে ডাক দিতে দেরি হবে, ডাকে সাড়া দিতে দেরি হবে না। বলছে একজন আল্লাহর ওলি কোনদিন মিথ্যা হইতে পারে না। মা কয় কি চাইছো তাই কয়, ওতে গেছুর কার আকাম কইরাইছো কিছু কয়, মা আমি চাওয়ার মতো চাইছি এই মিশরের জমিনে গভর্নরের মাইয়া বিয়ে করব। মা কয় ঝাড়ুটা আনতো, কয় কে আইডি তোর পিডাম, এ তুই মন্ত্রী মাইয়া তুই বিয়ে করতে পারবি? এ মগার মগা, সারা জীবন আমার জ্বালায়, ও চাওয়ার মতো চাই হুজুর ওয়াজ আমল, হুজুর এবার কপাল ভাড়াই বইটা দিয়া, যদি চাওয়ার মতো চাইয়া ওই মন্ত্রী মাইয়া না পাস, এ তোর কি যোগ্যতা আছে মন্ত্রী মাইয়া বিয়ে করবি? কয় মা বিয়ে করতে যোগ্যতা লাগে না, চাওয়ার মতো চাইয়ে দেখি আল্লাহ দেয় কিনা, যদি না দেয় তাহলে হুজুরের লাগে দেয় হলে কপাল ভাঙ বইটা দিয়া। মা কয় তুই মর গা, জেনে পড়ে জায়গা বাড়িতে বাইরে তো এরকম পোলাপান কিছু আছে না নাই? মায়ের ডেলি ডেলি জ্বালায়। মা বরদোয়াটা দেয় ঠিকই বাবা, অন্তরটা কাইপে দেয়, কিন্তু মা মনের তে দেয় না। মা যদি মনের তে দিত আমরা একজনে বাঁচতাম না। মা এমন একটা দরদি রে, কোনদিন একটা বর্দ মনের তে দেয় না। আর যদি দিয়েই দেয় নবীর দোয়ায়ও কাম হবে। কথা কন না কেন? এজা মোর গাজা তো মা যাই কই কয় পাঞ্জাবি দাও, মন্ত্রী মেয়ে বিয়ে করে আমি বাইতে বাজান রে। পাঞ্জাবি একটা গায়ে দিয়া, রুমাল একটা মাথায় দিয়া, পাগড়ি নিয়ে পেঁচাইয়া ও বাজান মন্ত্রীর বাড়ির সামনে হাজির। আহা, ততদিন কালে মন্ত্রীদের সাথে ফেস টু ফেস কথা বলা যাইতো। আর এখন আপনাকে সালমান এফ রহমান রাস্তা দিয়ে হাঁটলে পিছনে পুলিশের গাড়ি, সামনে পুলিশের গাড়ি। কথা কন না কেন? হালাকে জনগণের ভোটে হইছি, তাহলে জনগণ এত ভয় পান কেন? আসলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত আমি দেই, সারা দুনিয়ার মালিক আমি, ইউহয়ী ওয়া ইউমীত ও আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাত আমি দেই, দিন আমি দেই। দুনিয়ার কোন মানুষ নাই রাত দিন পয়দা করতে পারে, ঠিক না বেটে? তো তদন্তিন কালে মিশরের বাচ্চা ওনার বাড়ির সামনে যাইয়া আব্দুল্লাহ জিজ্ঞেস করে, তুমি কি দারোয়ান? কয় হ্যাঁ। কি লেগাইছো? কাইছে ওনার মায়ে বিয়ে করবে। তোর কি যোগ্যতা আছে? চাওয়ার মতো চাইছি। হুজুর কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমি আরে 100% মনের মধ্যে কোনো ভাগ ফুটে নাই, চাইছি ওনার মায়েরা। দারোয়ান কত দুলাভাই ভিতরে আহে, ভিতরে নিয়ে আধা ঘন্টা খালি ওরা ঘুষাইছে, ঘুষাইয়া নাক মুখ ফাড়াইয়া বাইরে থুয়ে দিছে। মন্ত্রী আইছে বিকেল বেলা, কি ওটা কি কয়, স্যার দুলাভাইরে আপ্যায়ন করছি সারা রাত সারাদিন বইয়া। হ্যাঁ, এই বাচ্চাটারে কেন মারছো? কি হয়েছে বাবা? দিকে আপনি কি? কয় আমি তো আবি আব্দুল্লাহ হাসান, এই মিশরের প্রেসিডেন্ট। বলে আব্বা হুজুর আমি তো আপনারে চাই। আরে পাগল, কি হয়েছে বলো তুমি? কিছু পয়সা পাতি দরকার তোমার এই অভিনয় করার কারণে? কয় না, আল্লাহ আল্লাহর কইছে, আল্লাহর ওলি কইছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করবা তার, চাইবা তার কাছে। আমি চাওয়ার মতো চাইছি, আপনার মাইয়েটা দিছে। মন্ত্রী দেখেন কত বুদ্ধিমান, ওই মগা আলমগীরের মতো বুদ্ধি না, ওই ইউনিভার্সিটি এগুলো বাদ হইছে। খালি প্রধানমন্ত্রী পুশিং করে, কওমি মাদ্রাসা জঙ্গি, মহিলা মাদ্রাসা বোরকা পরে মহিলারা যায় ভিতরে পিস্তল লইয়া। এইগুলা মহিলার প্রধানমন্ত্রীর মাথাটা বাড়ি করছে, বেচারি মাঝে মাঝে উল্টা পাল্টা কইতো। এখন দেখলো এইগুলাই আমার সবচেয়ে বড় শত্রু। মির্জাপুর চলে গেছে, মির্জাপুর এগুলারে রেখে গেছে। কথা কন না কেন? এই জন্য এখন এগুলো বাদ, রিজেক্ট মালে ফেলাই দিচ্ছে। এ বাজান এবার আমার দিকে তাকান, যুবকরাই পারবে সমাজটারে সুন্দর করতে। এই জন্য দেখেন যুবকদের আইডল ক্রিকেটার সাকিব আল হাসান রে উচিংকিম পা দিয়ে নিয়ে নিছে। কথা কন না কেন? তোমাগো মডেল ফেরদাউস চান্দুরে নিয়ে নিছে নায়ক ফারুকের স্থানে। কথা কন না কেন? ফারুক বেটাও লম্বা ছিল, ফারুক রাবে 3 বার দেখছি। আমার বীরপুর জুমা পড়াই তো একদিন আমার মসজিদ আইছে, আলহামদুলিল্লাহ করে আরো 4-5 বছর আগে। ওরে বাইরে ভাই, এটা কি লম্বা রে! রে বাবা, ডিজিটাল দেন বক্তার একজন পিছনে। কষ্ট হইতেছে না? আর মাত্র 5-7 মিনিট কথা বল। আরে এই 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে আমার দিক তাকাই একটা আল্লাহর একটা ডাক দেন তো। এই তো আল্লাহ তোমারে ডাক দিয়েছে, দেখো তোমার মায়া লাগে কিনা। এত জোরে মা কয়ে ডাক দিলে তো মায়া লাগে যেত, বাপ কয়ে ডাক দিলে মায়া লাগতো। তুমি একটু মায়া করো না, এই দোহারের দিকে একটু মায়া করে নজরে তাকাই দেখো। এরা সবাই সবাই তোমারে ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে, তোমার নবীরে ভালোবাসে। ভালো না বাসলে ইশারে নামাজটা পড়ে এখানে আসতো না। কথা কর না কেন? আল্লাহ যুবকরা তোমার অনেক ভালোবাসে, তাহলে এরা শুধু আমি ইলিয়াস রহমান জিহাদি দেখতে আসে না, আল্লাহ তোমার ডাকতে আইছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই জন্য যুবকের অষ্ট ধরছে। বাবা তুই কি এই অভিনয়ের দ্বারা কোনো পয়সা পাতি চাস? গরিবের মানুষ লয় যে টাকাটা না, আমি টাকা চাই না, আমি আলেমের কথা প্রমাণ করতে আইছি। হুজুররা কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, দেখি যদি পাইলে পাইলাম, না হলে হুজুর আমি খাবো। কি হইছে কত? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কম চামুকা চাইছে আপনার মাইয়া, আপনি মারেন আর কাটেন আমার একই কথা। তোরে সাজ করতে হলে আমার বুদ্ধিতে কাম হইব না, আমার লেডিস ডাক দে। জামিলার মা নিচে নাম তো বউ। দেখবেন যেই ঘরের বউ চেতা বেড়া মেনতা, ওই ঘরের জীবনে শান্তি নাই। কথা কন না কেন? অনেক আছে না, বউ খুব চেতা, বউ দারোগা, বেড়ালো দারোয়ান, আছে না নাই? বেড়া বিদেশ থেকে কামাইয়া বউর জন্য এত কিছু পাঠায়। হ্যাঁ, বেড়া বিদেশ থেকে প্রবাসী জীবনটা 12-13 বছর কাটায় বেড়াইছে, আইয়া দেহে বউ খাটের আর এক কোনায় বহা। কিরে তুই মুখ ঘুরে বইরে লিখে? কারণ হ্যাঁ তো এক্স বয়ফ্রেন্ড আছে।
এক্স বয়ফ্রেন্ড বেজন বুড়া চাচা নাং 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 বুড়াগুলো তো বুঝবে না এক্স বয়ফ্রেন্ড কার, ওই যে ডিজিটাল পোলাপান বুঝে লাইছে ওদের কি কয়, কারণ ওই তো ঘরে মোটরসাইকেলের পিছনে বাবিরে লইয়া কথা কর না কেন? সত্য কইছি না মিথ্যা কইছি? এ তুই যে পরের বর্ডারে মোটরসাইকেল উড়াইয়া নদীর পাশ দিয়ে গরস এ দামরাটা, তো লজ্জা লাগে না? তুই সাইনবোর্ড করে লো একটারে, তুই পরে বলে ঘুরবি আর তোর বউ 17 জনের মোটরসাইকেল উড়িয়া তারপরে তোর ঘাড়ে চড়বো। এই হাদিস জানোস তুই? কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট কথা কম, এমনি তো দোহারাহি না জন্মের কয়ে আর আশা নিয়ে নাই। এ মুসলমানের পোলা সবচেয়ে দোহান নবাবগঞ্জের মানুষ কোরবান বেশি, বউডারে থুয়ে গেছে রাবেয়া বসলো হই আমার লাগি দোয়া করবা সিসিং ফাক, এই কষ্ট করে বেটা পাঠাইছে তোমার না। খবরদার যেই মহিলা তার স্বামীর আমার কে এই যে জসিম এ হনে তুই যাইস না, গেলে রস করবো না কিন্তু। এই ওরা কেন দিয়ে ধরো ওঠে নয় লম্বা বেড়াটায়, মনে মনে ভাবে এই কামটা আমি করি, তাহলে আমার বিরুদ্ধে অযোধ্যা আমি যাইগা আগে ভাগে যাইগা, এ যদি আমার ভাবি হলে আমার তো চান্সই দিব না। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই রে যুবক, আল খাবিসিনা লিল খাবিসাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুই যদি কারো আমানত নষ্ট করস তোর আমানত আল্লাহ নষ্ট করবে। তুই যদি বিয়ার আগে 3টা প্রেম করস তুই যারে পাবি উচিন কিম পাকা, অন্তর 14টা পোলার জীবন নষ্ট করে তোর ঘরে আইবে। কথা কন না কে? গল্প করে দেখ বাসর করে তুই কয়টা করছো কইব না লজ্জা? আস্তে আস্তে বের হয়ে যাবে কেমনে জানোস? একদিন কোলবালিশ দিয়েছি আর একদিন কাজ করে হইয়া থাকবি, বউরে দিয়ে দিবি, দেখবি যে তোরে তুইয়া চিংকিম পাকা চি চি চি। এটা মনে রাখো, এটা আমি বলি নাই, বিশ্বনবীর হাদিস, আল্লাহর কোরআনের কথা। তুই আমানত নষ্ট করবি, তোর আমানত নষ্ট হলো মহিলা পাবি। তুই ইনটেক থাকবি, আল্লাহ তোকে ইনটেক একটা জিনিস দান করবে। কষ্ট হইতেছে? তাহলে হিসাব করে দেখ পরে বলে বলবি কিনা। এই মুসলমানের পোলা, আমি শুধু তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, চাওয়ার মতো চাবি আল্লাহর কাছে একটা জিনিস চাবি, একটা সুন্দর স্ত্রীর চাবি, যেই সুন্দর স্ত্রীর গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, যে স্ত্রীর গর্ভ থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি জন্ম নিবে, আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবুনগরী জন্ম নিবে। এমন পোলা জন্ম নেয়, ওরে বাবা 7 বছর বয়সের পোলা সব বুঝে মোবাইলে, 70 বছরের বুড়া কিছু বোঝে না, 7 বছরের পোলা সব বুঝে। বুঝে কেমনে জানো? ওই যে তুমি বুঝাইছো আগের থেকে। আমার মা বোনদেরকে বলবো, মা আমিও একটা মায়ের সন্তান, আপনার সন্তানটারে ভালো করতে হলে আবার মওলারে বেশি বেশি ডাকবেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। বাজান রে বাদশা ডাক দিছে, বিবি রে বিবি রে, পাগল একটা ঘরের দরজায় আসছে, দেখতো পাগলটায় কি কয়। বউ কয় কোন পাগল আবার? তুমি তো সবে মাত্র আসলাও পিষ্টিকা। কয় দেখা যা একটা পাগল আসছে। 12 আনা ওজনের আংটিটা কি জায়গায় থাকবে বাবা? সুরতে কইতে কোন কত মাইল দূরে যাইব গা। এবার মন্ত্রীর বউ কইতেছে, যদি চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আমিও চাইলাম আংটি তুলে দে। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া কয়, মালিক তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসি এবং ভয় পায় আলেমরা। চোর গুন্ডা লুচ্চাক জেলখানায় গেলে নেশাখোর জেলখানায় গেলে নেশা পাওয়া যায়, টাকা দিয়া সব ভোগ করা যায় জেলখানায় বইয়া। আর আলেম ওলামা জেলখানা গেলে বাবা ইউসুফ নবীর মতো নাইবে নবী হইয়া বাইর হ। এই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক রে মালিক, তুমি না কোরআনে বলছো, আলেমের মুখে শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর দিয়া যদি তওবা নাসুহা করা যায় তুমি সব পাওয়া যায়। আমি আলেমের কথা বিশ্বাস করে আসছি, আংটিটা তুমি তুইলা দাও। ম্যাডাম, ও ম্যাডাম, আংটি তুলতে হইলে তো দাজলানো দিয়ে আমার শুকাই ফেলতে হবে, আমার একটা বালতি দেন। এ দারোয়ান, আর বালতি দে মগাডারে, পানি উঠাও। বাজান রে, বালতি দিয়ে পানি উঠাই কুলে ফেলা, নদীর পানি নদীতে ঘরে যায়। মাগরিব পর্যন্ত পানি তুলছে, যুবক ভাই তোর দুইটা পাও ধরছি, এই ঘটনার দ্বারা তোর জীবন এখন পরিবর্তন করবি। তোর মতো 23 বছরের একটা যুবক সারা দুনিয়া কাঁপাইছে রে বাবা। ইমাম থানভী তার ঘটনা লেখে কি মনে করলা? এই যুবক বিকাল থেকে নিয়ে সন্ধ্যা গড়ায় আসলো, মাগরিবের আজান হয়ে গেল মিশরের রাজধানীতে বাবার রাজপ্রাসাদে। সব মানুষগুলা মসজিদে যায়, এই যুবকটা বাবা পাগড়িটা মাথায় দিয়ে মাগরিবের নামাজ নদীর পারে পড়লেন। মাগরিবের নামাজটা নদীর পারে পড়িয়া চোখের পানি ফেলায় হাত দুইটা তুলছে, মালিক আমার আংটিটা কোথায় আছে? বাচ্চার বিবির আংটিটা আমি জানি না, তুমি জানো এই আংটি কোথায় আছে গো? যদি তোমার মায়া লাগে আর আলেমের কথা যদি তোমার বিশ্বাস হয়, কারণ আমি গুনাহগার, আলেমদের কথা গুনাহগার নয়। আলেমরে তুমি অনেক ভালোবাসো, তোমার নবী বলছে কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। আল্লাহু আকবার, জোরে বলো। আলেম হইতে বলছো, তা না হলে তালবে আলিমের খাতায় নাম দিতে বলছো, তা না হলে আলেমকে লজিম রাখতে বলছো, তা না হলে আলেমের কাছে মাইয়া বিয়া দিতে বলছো, তা না হলে আলেমকে তুমি ভালোবাসতে বলছো, অনেক দূরের থেকে হলো আলেমের সাথে এক লোকমা খাবার খাইতে বলছো। আল্লাহ, আমি আলেমের কথা বিশ্বাস করে চ্যালেঞ্জে নামছি, তুমি আমার অপমান করলে আলেম অপমান হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ, আলেম যদি সবচেয়ে দুনিয়ায় বেশি জ্ঞানী হয়, আলেমের ইজ্জতের দিকে তাকায়া তুমি আমার আংটিটা তুলে দাও। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনেন নাই? হ্যাঁ, শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম এক রাতে স্বপ্নে শুনিয়া বাদশাহী ছেড়ে দিয়া পৃথিবীর ভিতরে সবচাইতে তেজস্ব বাদশা কিসের কারে? আমেরিকা মিয়া। তখন 21টা দেশ মিলিয়ে একটা দেশ ছিল, ওই দেশের সম্রাট ইব্রাহিম ইবনে আদহাম। তার বাবা ছিল বাদশা, তার দাদা ছিল বাদশা, তার বাবা আদহাম, ইব্রাহিমের বাবা সেও বাদশা, তার দাদা সেও বাদশা, তার দাদাও সম্রাট, তার সম্রাটের বংশ সে। এত তেজস্বশালী বাচ্চা, স্বর্ণের দিয়ে খাট বানায় ঘুমাইতো, স্বর্ণের প্লেটে চা খাইতো, স্বর্ণের কাপে চা খাইতো, স্বর্ণের প্লেটে খাবার খাইতো, স্বর্ণের চামচ দিয়ে চা বানায় খাইতো। সেই এত বড় শৌখিন বাদশা একদিনকে এক পাগলের কথা শুনে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এক পাগল তার দপ্তর আইছে খয়রাতি, আইয়া জিজ্ঞেস করে, এই তুই আমার বাড়ির সামনে কি চাস? ঢুকলি কেমনে? এত গেট পাড়ি দিয়ে তুই ঢুকলি কেমনে? কয় ঢুকছি কে, সমস্যা কি? কয় তুই জানোস না আমার রাজপ্রাসাদে আমার এই চেয়ার পর্যন্ত আসতে কত গেট পাড়ি দিতে হয়? জিজ্ঞেস করে, বাচ্চা আপনি যে চেয়ারে বইয়া রয়েছেন এই চেয়ারে আগে কে ছিল? আমার বাবা ছিল। তার আগে কে ছিল? দাদা ছিল। তার আগে আমার তাওই ছিল। হেরা কই গেছে? হেরা তো কবরে গেছে। আপনি কই যাবেন? কি কইলি তুই? আমিও তো কবরে যাব। তুই কি এর ভয় দেখাস আমারে? কবরে ভয়? না, কবরে ভয় দেখাই না। ওই যে আপনি না কইলে গেট পাড়ি দিয়ে কেমনে আইলি? একদিনে চেয়ার পরে থাকবে, আপনি থাকবেন না।
সাথে সাথে বলে তুই কি কইতে চাস? বাদশাহ যদি আমার মওলারে পাইতে চান এই সিংহাসন ছাইরা জঙ্গলে যান। জোরে 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 জঙ্গলে গেলে মওলারে পাওয়া যাবে। হ যাই দেখেন বাজান দে। এর ইব্রাহিম ইবনে আদম বিবিরে বললেন তাড়াতাড়ি একটা বেডিং বাইন্ধা দে, একটা টিনের থাল দে, আর একটা টিনের গিলাস দে, একটু লবণ গামছায় বাইন্ধা দে। আল্লাহর কুতুব রাত একটার সময় বাজান দে মওলারে পাইবার আশা ঘরবাড়ি সাড়িয়া বাদশাহ, ঘরবাড়ি সাড়িয়া বাদশাহ জঙ্গলে কাটাই। মওলা যদি দেখা দিত আমি গুনাহগার। বাজান 3 মাস হয়ে গেল বাচ্চার খবর নাই। সমস্ত পূজারা রাস্তায় নামিয়ে গেছে, বাচ্চা পাগল হয়ে বুঝি কোন দিক চলিয়ে গেছি। ও বাজান খুঁজতে খুঁজতে যায় দেখে 1 মাস পর্যন্ত কোনো গোসল নাই। চুলগুলা উলা জাউলা সেজদায় বসে কাঁদে। মন্ত্রীরা জিজ্ঞেস করে স্যার আপনি কি আমাদের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম? বলে আমি বাদশাহ না, আমি আমার মওলার না খান্দা গোলাম। আমি মওলারে পাইয়া গেছি। আমি বাদশাহ যদি মন্ত্রীদেরকে কথা বলতাম আমার ডরে হয়তো খানিকের জন্য শুনতো, কেউ শুনতো কেউ শুনতো না। আমার পূজার আমার কথা 100% শুনতো না। আর এই 3 মাসের মধ্যে বনের যত পশু পাখি আছে সবাই আমার কথা শুনে। মানুষকে শুনাইতে পারি নাই আমার কথা, বনের পশু আমার কথা শুনে। আমার ওই মানুষের কলহারে আর যাইতে চাই না গো, তোমরা দেশ চালাইও, আমি মৃত্যুর জন্য রেডি হইতেছি। মওলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। বলেন না মওলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। মওলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহু আকবার জোরে বলো। এ যুবক ভাইরা এবার তাকাবার কান্দ। আব্দুল্লাহ যখন মাগরিবের নামাজটা দাজলা নদীর পাড়ে পড়াইয়া ডাক দিছে মালিক যায় নামাজটা বিছাইয়া কান্দি, দেও আমারে দেও, আংটিটা কই আছে। এই কথা বলে যখন বালতিটা আবার পুনরায় বাবা নদীর মধ্যে ফেলছি, আমার আল্লাহ বলে এ পানির মধ্যে ফেরেশতা আমার আব্দুল্লাহর আংটি, আমার আব্দুল্লাহ যে আংটিটা চায় ওই আংটিটা একটা মাছকে বলে দে বালতির মধ্যে তুলে দিতে। বালতিটা টান দিছে, সক সক করতেছে। আংটিটা হাতে নিয়ে নাচতে নাচতে রাজ দরবারে গেছে। এই দারোয়ান ডাক দে, আবার এসব মারি খেতে ডাক দে। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস ডাক দে, মুসলমানের এক জবাব। টাকা খান এক চেয়ারম্যানের, ভোট দেন আর এক চেয়ারম্যান রে। এই তো আমাকে দেশ, কথা কন না কেন? ডাক দে তোর ম্যাডাম রে, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো। কি কইতে চাস? এই আংটি ল, ও বানাইলে এসের বিয়ে করার লেগে। তাকায় দেখে না আমার ম্যাডামের আঙ্গুল হলো চিকন, আংটিটা ছিল মোটা। ম্যাডাম সুতা পেঁচাইয়া তারপরে আংটি লাগাইছিল, ওই সুতাটা এখনো আছে। আমি আর ওয়াজি করব না, আওয়াজ ওয়াজি করব। এ যুবক তো গোয়া জিনিস ভালো পাবি, কইছি তো ইনটেক পাবি। এই আব্দুল্লাহর মতো আমল কর, আল্লাহু আকবার বলতে পারো না? আংটিটা হাতে নিয়ে নাচায় আর কয় ম্যাডাম
আমার চাকরিতে রাখেন বা না রাখেন, গরিব মানুষের আল্লাহ আছে। আপনাকে থাকুক বা না থাকুক, গরিব মানুষের আল্লাহ আছে। আব্দুল্লাহর বুকের মধ্যে টাইনে নিয়ে কয়, বাইরে আমি তোরে চিনতে পারি না, আমি তোর অনেক মেরেছি, আবার আগে মাফ কর, তারপরে বলব। যদি ম্যাডাম তোর সাথে তার মায়ে বিয়ে না দেয়, তার শর্ত অনুসারে আমি মনে করব বড় লোকের ওয়াদার কুত্তার ওয়াদা সমান। এবার আংটিটা হাতে লইয়া বাচ্চার বিবি মনে মনে কয়, টাকা দিয়া হয়তো জামাই কিনতে পারবো, আল্লাহর ওলি কিনতে পারবো না। বাজান, বড় লোকের মেয়ের পোলার কাছে মাইয়া বিয়া দিবা, মনে রাখবা প্রতিদিন তোমার মাইয়ারে মদ খাইয়া পিটাইব। একটা আদর্শবান নামাজি ছেলের কাছে, তাবলীগওয়ালা ছেলের কাছে, সচ্চরিত্রবান ছেলের কাছে বিবাহ দিবা, যদিও তার কাছে টাকা নাই, কিন্তু তোমার মাইয়ার ভালোবাসার অভাব না। ইটালি থেকে আইসে ডলার কামাইয়া দিছো দইরা, ও তো ইটালি যাওয়ার আগে তোমার মায়ের 3 বার বেহুশ করবো মাইরা। কথা কন না কেন? মাইয়াটারে যদি আদর্শবান বানো, ভালো বানাইতে চাও, গরিব ছেলের হাতে তুলে দিও, আবার মগা নেশা করে হাতে তুলে দিও। আরে আল্লাহ রে, এবার আমার দিকে তাকাও। যখন বাচ্চা বাড়িতে আসছে, বাচ্চার বিবি বলে, আমার মেয়ে আমি বিবাহ দিব, কারো কথা শুনবো না। বলে, কি বলতে চাও? আমি বুঝে ফেলছি আব্দুল্লাহ আল্লাহর ওলি। টাকা দিয়া তুমি জামাই কিনতে পারবা, আল্লাহর ওলি কিনতে পারবা। মাইকের আওয়াজ বাড়া। এ যুবক, এবার আমার দিকে তাকাও। এ দোহার নবাবগঞ্জের যুবক ভাইরা, মেগুলা জনকির ভাইরা, ও আমার সুতার পাড়ার ভাইরা, শুধু এখন আমার আল্লাহরে দেখায় দিবা। এই যুবকটার দিকে তাকায় একবার, আর একবার আংটির দিকে তাকায়। ম্যাডাম জিজ্ঞেস করে বাচ্চার বিবি, বাবা তুই আংটিটা কেমনে তুললি? ওই যুবক বলে, আপনারা কইছেন চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, তাহলে তুইলা দে। আমি চাওয়ার মতো চাইছি। আলেমের ইজ্জতের দিকে তাকায় আমার মওলা উঠে দিছে। এইবার বলে, বাবা চাওয়ার মতো আংটি চাইছর পাইছর, এবার আমার মাইয়ারে লয়ে যা। বাবা তোর জন্য বিবাহের অনুষ্ঠান আমি করব। হে যুবক ভাই, আয় তোর 2টা পাও ধরছি রে ভাই। এখন আমার মওলারে তুই একটা ডাক দিবি আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বসছে বাজান রে। বিয়ার ফিরিতে বইয়া যখন গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, আব্দুল্লাহর মাকে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহর মাকে বলা হইতেছে, একটা হীরার টুকরা তুমি জন্ম দিছো, কিন্তু এবার বলো তোমার ছেলে তোমার কাছ থেকে বিদায়ের আগে কি বলেছিল? মাই কাঁদ দেয়ার কয়, যা বলছিল ওইটা বইলে লাভ নাই। আমি জানতাম না আমার আব্দুল্লাহর ঠোঁটের দিকে আমার মওলা তাকায় রয়েছে। আমার আব্দুল্লাহর ঠোঁটের দিকে আমার মওলা তাকায় রয়েছে। হে আমার যুবক ভাইরা, তুই এখন আমার মওলারে ডাক দিবি। ও দাড়ি পাকা বাজান, আপনি ডাক দিবেন বাবা। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আব্দুল্লাহর যখন গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, ইন দি মিন টাইমে আব্দুল্লাহ মনে মনে কয়, আমি কেন এই বাচ্চার মাইয়ারে চাইলাম, চাওয়ার মতো কেন আমার মওলারে চাইলাম না? বিয়ার ফিরিতে বইয়া মাথার পানি চোখ দিয়া ঝরে, চোখের পানি তওবার নিয়াতে ঝরে, আর কয়, ও মালিক, জীবনে এই চান্সটা কেন ছাড়িয়া দিলাম গো? আমি চাওয়ার মতো কেন একটা মেয়েরে চাইলাম? আমি কেন তোমারে চাইলাম না? আমি আর এখনো মন্ত্রীর মেয়ে চাই না, এখন আমি তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। হে আমার দোহারের কলিজার টুকরা যুবক ভাইরা রে,
জীবনে তুমি কি চাও রে ভাই? একর চোখের পানি ফেলাইয়া চাইবা এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে মাওলার কাছে বহুত কিছু চাইছি, যা চাইছি তার চাইতে 10 গুণ মাওলা আমারে দিছে। আমার মা আমারে বলছিল ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও তুমি জীবনে অনেক কিছু পাইবা। আমি জানতাম না আমার মা আমার এইভাবে বলে দিয়ে কবরে চলে যাবে। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলছি, এই সুতার পাড়া ইউনিয়নের মধ্যে কোন যুবকের মা নাই আমার মতো মা হারাইছ? এই যে সানিম যে আমার কণ্ঠে বয়ান করে ওর বাবা রে, আমি যখন এই জনকি সুতার পাড়া মেগুলা মাদ্রাসার মাহফিলে আসছিলাম, এই সানিনের বাবা ওর হাতটা ধরে আমার হাতে দিয়ে বলছিল, হুজুর আমার সানিনের লাগে দোয়া কইলেন, আমার সানিন যেন আপনার মতো আলেম। কই গেল সানিনের বাবা? ও আমার আলেম ভাইরা, দুনিয়ায় 2 জন মানুষের দোয়া কোনোদিন মিস হয় না। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে বাবার দোয়া, 3 নম্বরে উস্তাদের দোয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কেরানীগঞ্জ কদমতলি বাজার গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। মসজিদটা দেখে আইসা আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় বাবা। কোন বক্তা টাকা নিয়ে ওয়াজ করে কি করে জানি না, এই সানিনের কাছে জিজ্ঞেস করে দেখো। আমার সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়, আমার এতিমখানায় খরচ হয়, কারণ আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। কই গেল আমার মা? ও মহিলা মাদ্রাসায় আমার মায়েরা যারা বসে আছেন, মা আমার মতো মা আপনিও তো একটা মা ছিল গো। এই যে গত কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি মাদারীপুর মাহফিল ওয়াজে গেছি, আমার বাবা আমারে নিয়ে বলে, ইলিয়াস রে বাবা তুমি যখন মায়ের ওয়াজ করে জনগণ আমি ইউটিউবে কাঁদতে দেখি, তখনই তোমার মার কথা মনে পড়ে। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যুবক রে, তুই যত গাইল পারস আর তুই যত বকা দেস, তোর কথায় কোনোদিন একটা বরদোয়া দিবে না। তোর স্বার্থের কারণে কোনোদিন মা বড় করতেছে না। একজন মাত্র দরদি তোর গাইল গুটায় খাইয়াও তোরে বরদোয়া দেয় না, সেটা হলো মা। এই যে মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এর পিছনে একমাত্র কারণ তোমার মায়ের দোয়া। এই যে তুমি ভালো চাকরি পাও, বিদেশের বাড়ি যাইয়া তুমি এত আরামে টাকা পয়সা কামাও, একমাত্র তোমার মায়ের দোয়া। কেন জানো? ঈদের সময় গরুর গোশত সবাই খায়, তোমার মা বাবা খায়। তোমার টাকা দিয়া তোমার ভাইরা কোরবানি দেয়, তোমার টাকা দিয়া বিবি বাচ্চারা সবাই মার্কেটিং করে। তুমি ওই যে বিদেশের বাড়ি একটা জামাও কিনো না বাবা, কিন্তু তোমার কথা ঈদের দিনে কেউ মনে করে না, একটা মাত্র দরদি মনে করে, সেটা হলো তোমার মা বাবা। ওই দরদিরে কোনোদিন ভুলো না, ওই বাবা মায়ের কোনোদিন কষ্ট দিও না। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই আব্দুল্লাহ যদি আল্লাহরে ডাক দিয়ে পাইতে পারে, তুমি কি আল্লাহরে পাইতে রাজি আছো? রাজি আছো যুবক ভাই? রাজি আছো? এবার চোখটা বন্ধ করবি, আল্লাহর এবার ডাক দিবি, হাত রেডি কর, তোর গায়ে যত শক্তি আছে আমার মওলারে ডাক দিবি। এতে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। আজকে 28শে নভেম্বর, ডাক দে। 28শে নভেম্বর ডাক দে যুবক, ডাক দে। আব্দুল্লাহর মতো ডাক দে, 28শে নভেম্বর ডাক দে। 28শে নভেম্বর ডাক দে। এটা আমার প্রথম মাহফিল, দে ডাক দে। দোহারের যুবক, মেঘুলার যুবক, এই সুতারপাড়ার যুবক, ও মা আপনি ডাক
বসে। এ যুবক ডাক দে, 28 নভেম্বর ডাক দে, আমার মাওলা ডাক দে। মহিলা মাদ্রাসায় বসে মায়েরা ডাক দাও, কি চাও তুমি ডাক দাও মা, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়। আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাগুলা কাঁদতাছে, তোমার কি মায়া লাগে না? মার কাছে কাঁদলে তো মা ঠিকই সব দুঃখ ভুলে যে বুকে টেনে নিত। আল্লাহ আমার বাজানরা যারা কাঁদছে, অনেকের মা নাই, বাবা নাই, অনেক বাবা যেখানে আছে বিদেশ করে আইছে 10 বছর 20 বছর, মারে রাইখে গেছে, আইয়ার মারে পায় না। বাবারে রাইখে গেছে, বাবার খ্যাত বেচে বিদেশ গেছে, আর বাবারে পায় নাই, ওই খ্যাতটাও আর ফিরিয়ে দিতে পারে নাই। আল্লাহ যারা কান্তাছে তুমি চিন্তাছো, আল্লাহ আল্লাহ দেও না, এদেরকে মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ এদের জীবনটাকে কবুল করে নেও না আল্লাহ, নেও। যুবক তুই জান্নাতি হবি, আল্লাহু আকবার বলেন তো। জান্নাতি হওয়ার নিয়ত আছে না? হবি হবি। 30টা সেকেন্ডে তোর আমি জান্নাতি ঘোষণা দিয়ে যাবো আজকে। পৃথিবীর কোন আলেম আমার এই ফতোয়া ঠেলে দিতে পারবে না। পৃথিবীতে যে কোন সন্তানরে তার বাবা মাফ করে দেয়, আল্লাহ তাকে জান্নাত দিতেই হবে। মা যদি মাফ করে দেয়, আল্লাহ তাকে জান্নাত দিতেই হবে। 30টা সেকেন্ডে আমি কয়েকটা যুবক চাই, তুই পৃথিবীতে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, 30 সেকেন্ডে দাঁড়াবি। তোর বাপ যদি এই মাঠের মধ্যে আসে, বসে রয়েছে, ওই যুবকগুলো দাঁড়া। কাদের বাপ এই মাঠে আছে দাঁড়া। এই বেটা কার কার মাঠে বাপ আছে? সুতারপাড়ার যুবক দাঁড়া না। কার বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া। কার বাপ এই মাঠের মধ্যে বসে রয়েছে, ওয়াজ শুনতেছে, দাঁড়াইতে বসে দাঁড়া দাঁড়া। এই দেখ এই ছোট্ট পোলাটা দাঁড়াইছে। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া। তোর পাও দূরে দোষের যুবক দাঁড়া। এই কলেজের যুবক, তোর বাপ এই মাঠে নাই? এই বেটা বাপ্পার দাঁড়াবি না? তোর জীবনটা আজকে সুন্দর হয়ে যাবে। কার বাপ এই মাঠে আছে দাঁড়া। আর কার বাবা এই মাঠে আছে দাঁড়া। আর কার বাপ এই মাঠে আছে যুবক, তোদের বাপ নাই? এই কলেজের এই হেডামালা যুবক, তোর বাপ নাই? দাঁড়াইতে বসি, তোর বাপ এই মাঠে আছে কিনা? আল্লাহ যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াইতে বসে দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে দেখেন না আপনি, দাঁড়ান। এ বাবা আমি বলার সাথে একটা দৌড় দিবি, তুই বাইজিদ বোস্তামির মতলই হয়ে যাবি। তুই লজ্জা পাইয়া পরে উঠছস না, লজ্জা করিস না, তুই জান্নাতি হয়ে যাবি। তোর বন্ধু যেগুলা তোর ধাক্কায় খাড়া করাইছে, এইগুলো একদিন তোর পিছনে পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। এই বাপগুলা দাঁড়ান, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। আপনার ছেলের এখন জান্নাতের একটা টিকিট দিবেন চোখের বালি দিয়া। যুবক আমি বলার সাথে একটা দৌড় দিবি, সব লজ্জা বাদ দিয়া। দুনিয়া আমি তোর শ্বশুরের কাছে মাপ চাইতে বলি নাই, তোর জান্নাতের কাছে মাপ চাইতে বলছি। একটা দৌড় দে, বাপরে বুকিনি এখন চিল্লানি দিবে, দে ডাক দে, বাবার কাছে মাপ চা দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, 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 দৌড় দে। যুবক দৌড় দে, পাগলের মতো দৌড় দে। যুবক ছাড়বি না, আমি বলার আগ পর্যন্ত বাপরে বুকের মধ্যে ছাড়বি না, বাপরে ছাড়বি না, কাঁদতে থাক। আল্লাহ দেখো এই যুবকগুলা বাবারে বুকে নিয়ে কাঁদলে। আল্লাহ যুবকগুলা বাবার দেখো কেমনে সিনা জগের মতো বুকে নিয়ে চিল্লায় আর কান্দে। এই যে মাওলানা সানিন কান্দে, ওর বাবা তো নাই, ও কার কাছে মাপ চাইব রে? যুবক ছাড়িস না, বাবার একটু জড়াইয়া ধরে কান্দতে থাক, দেখ কত মজা লাগে। একটা দৌড় দিয়ে আমার মাওলারে কান্দা কান্দা কমালি, কাবার বাবা নয় আমি কার। আল্লাহ এশারে নামাজটা পড়িয়ে আজকে আমার এটা প্রথম মাহফিল, দ্বিতীয় মাহফিল বাস্তাও। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা প্রথম মাহফিলে বসে কান্দে, বাবারে বুকি নিয়ে কান্দে, পারো না এদের জয়নাল আব্দিনের মতো, পারো না তুমি জুনাইদ বাগদাদির মতো, পারো না এদেরকে বাইজিদ বুস্তামির মতো অলি বানায় দিতে মালিক। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। বসো বসা। এই দেখ আমার ভাই কেমনে কান্দে সামনে কইয়া। যাদের বাবা নাই তারা এইভাবেই কান্দে থাকবে। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর কসম করে বলছি,
যারা বাবার কাছে মাফ চাইছো তারা বাচ্চা হয়ে থাকবে একদিন।